আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুজ্জামান স্কোর 9 ব্যাংকিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আজকের এই ভিডিও ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিও ক্লাসে আমরা দুটি শব্দ নিয়ে আলোচনা করব, যে দুটি শব্দ প্রকৃত ইসলামী ব্যাংকিং এবং তথাকথিত ইসলামী ব্যাংকিংয়ের মধ্যে পার্থক্য নির্ধারণ করবে। শব্দ দুটি হলো ক্যাপিটাল বা মূলধন, আর আরেকটি হলো প্রিন্সিপাল বা আসল টাকা বা মূল টাকা। এই প্রিন্সিপাল বা আসল টাকা বা মূল টাকা এইটা আসলে কনভেনশনাল ব্যাংকিং বা প্রচলিত ব্যাংকিং বা সুদ ভিত্তিক ব্যাংকিংয়ের সাথে জড়িত। এইটা প্রিন্সিপালটা আসলে একটা ধ্রুবতারার মতো স্থির থাকে। আপনি যখন ডিপোজিট রাখবেন ব্যাংকে, তখন যে ডিপোজিটটা আপনার, সেইটাই হলো আপনার প্রিন্সিপাল। এইটার উপরে ইন্টারেস্ট যোগ হয় বা তথাকথিত প্রফিট যোগ হয়। এটার একটা ফিক্সড রেট থাকে, কিন্তু তথাকথিত ইসলামী ব্যাংকিংয়ে বা ব্যাংক সমূহে বলা হয়ে থাকে যে আমাদের রেটটা একটু কম বেশি হয়, কিন্তু সেটা আসলে কোনো বিষয় না। রেট সেহেতুই এইটা আসলে প্রফিট না। প্রফিট একটা চুরি করা শব্দ, যেটা ব্যবসা থেকে চুরি করা হয়েছে। এইটা প্রিন্সিপালের সাথে যায় না। প্রফিট যায় ক্যাপিটালের সাথে। ক্যাপিটাল হলো মূলধন, যেটা ব্যবসায় বিনিয়োগ করা হয়। সেই বিনিয়োগের টাকা থেকে কত টাকা প্রফিট হবে সেটা কিন্তু ওই ব্যবসার বাস্তব অবস্থা থেকে বা বাস্তব লাভ ক্ষতি থেকে এইটা হিসাব নিকাশ করা হয়। তো এই যে আরেকটি কথা বলা হয়, সেটা এই তথাকথিত ইসলামী ব্যাংক সমূহে, যে আমাদের প্রিন্সিপালটা এই প্রফিটের সাথে যুক্ত হয়ে নতুন প্রিন্সিপাল গঠন হয়, আবার সেইটার উপরে আবার প্রফিট যোগ হয়। আসলে সত্যি কথা যেটা হলো, সেটা আসলে চক্র সুদ। সেই চক্র সুদের যে হিসাব নিকাশ, সেইটাই ওই হিসাব নিকাশের সাথে সম্পর্কিত। ক্যাপিটালের যে বৈশিষ্ট্য, সেটা একটা গাছের মতো। ধরেন একটা গাছ, প্রথমে আপনি একটা চারা গাছ লাগালেন, যেটা সামান্য হয়তো 3টা পাতা আছে। সেই গাছটা আপনি যখন মাটিতে লাগালেন, সেইটা এক সময় বিশাল গাছে পরিণত হলো। সেটা একটা বিশাল গাছে পরিণত হলো, কিন্তু তারপরে এটা ফল দিল। তার মানে ব্যবসাকে যদি গাছের সাথে তুলনা করেন, তাহলে এইটা ফল পেতে একটু সময় লাগবে, কারণ ব্যবসার একটা স্থিতিকাল আছে, ব্যবসার একটা প্রতিষ্ঠিত হওয়ার সময় আছে। সেটা যখন হয়ে যাবে, তখনই সেখান থেকে প্রফিট আসবে। কিন্তু যখন প্রিন্সিপালের বৈশিষ্ট্য হলো, যেদিন থেকে আপনি ডিপোজিট করলেন সেদিন থেকেই আপনার হিসাব নিকাশ শুরু হয়ে যায়, সে তথাকথিত প্রফিট অথবা প্রকৃত ইন্টারেস্ট বা সুদে। কিন্তু ক্যাপিটালে এটা কিন্তু সেরকম না। ক্যাপিটালে যেদিন থেকে ব্যবসা শুরু হয়, যেদিন থেকে বেচাকেনা শুরু হয়, যেদিন থেকে আপনি প্রোডাক্ট বেচবেন, সার্ভিস বেচবেন, সেখান থেকে টাকা পাবেন, তখন লাভ ক্ষতি হিসাব করে যে আমার প্রকৃত লাভ হয়, প্রকৃত প্রফিট হয়, সেইটা হিসাব নিকাশ করে আপনি পাবেন। কিন্তু প্রিন্সিপালের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না। প্রিন্সিপালের ক্ষেত্রে প্রথম যেদিন ডিপোজিট শুরু করলেন, ডিপোজিট দিলেন, সেদিন থেকে হিসাব নিকাশ শুরু হয়। আপনি যে স্টেটমেন্ট পান, সেই স্টেটমেন্ট দেখবেন যে এই প্রিন্সিপালটা ধ্রুব তারার মতো স্থির হয়ে আছে। আজকে যে এই বিভিন্ন ইসলামী ব্যাংকে যে ঘটনাটা ঘটছে, আপনি কিন্তু প্রিন্সিপাল আর কত টাকা প্রফিট বা ইন্টারেস্ট, সেটা কিন্তু হিসাব নিকাশ করছেন। আপনার কাছে এই প্রিন্সিপালটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয়, যেটা কনভেনশনাল ব্যাংকিংয়ের বৈশিষ্ট্য। কিন্তু ক্যাপিটাল বা প্রকৃত ইসলামী ব্যাংকিংয়ে ক্যাপিটাল নিয়ে কাজ করে। ক্যাপিটাল কখনোই বলবে না যে এইটা প্রথম যেদিন টাকা দিয়েছিলেন সেটার মান এখনকার মান সমান। আপনি একটা গাছ আজকে দেখলেন যেটা ছোট, সেটা কয়েক বছর পর অনেক বড় হবে। ঠিক তেমনি ক্যাপিটালও অনেক বড় হতে পারে। আবার একটা গাছকে হঠাৎ দেখলেন যে মারা গেছে, কেটে ফেলা হয়েছে। ঠিক তেমনি একটা ব্যবসাও ধ্বংস হয়ে যেতে পারে, লস হতে পারে। এটা একটা এই রকম একটা বৈশিষ্ট্য এখানে। এখানে লাভ হতে পারে, ক্ষতিও হতে পারে, একটা ঝুঁকি আছে। সুতরাং এখানে রেশিওটা ফিক্সড করতে পারেন, কিন্তু কখনোই রেট ফিক্সড হবে না। রেটের কম বেশির যে কথাটা বলা হয়, সেটা আসলে ভুল বোঝানো হয়। রেট থাকবেই না, ক্যাপিটালে কখনো রেট থাকবে না। আর এখানে
সবসময় রেট থাকে, এখানে রেশিও থাকে না, মানে প্রিন্সিপালে রেশিও থাকে না, সবসময় রেট থাকে। রেট কম বেশি করেন সেটা আসলে কোনো বিষয় না, কিন্তু এখানে যে প্রফিট শব্দটা ব্যবহার করা হয় সেটা আসলে এখানকার জন্য প্রযোজ্য না। এটা অন্য জায়গা থেকে চুরি করে এনে বসানো হয়েছে। এইটা প্রকৃত ইসলামী ব্যাংকিংয়ের বৈশিষ্ট্য না। এই প্রিন্সিপাল ইসলামী ব্যাংকিংয়ের বৈশিষ্ট্য না, এইটা কেটে দিতে হবে, এখান থেকে বেরোয় আসতে হবে। প্রিন্সিপাল বলে কিছু নাই ইসলামী ব্যাংকে। প্রকৃত ইসলামী ব্যাংকে ক্যাপিটাল নিয়ে কাজ করতে হবে। সুতরাং আমার কথা হলো, এই ক্যাপিটাল এবং প্রিন্সিপালের মধ্যে যদি পার্থক্য আপনি বুঝতে পারেন, তাহলে প্রকৃত ইসলামী ব্যাংক আর তথাকথিত ইসলামী ব্যাংকিংয়ের পার্থক্য আপনি বুঝতে পারবেন। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং আপনার মূল্যবান কমেন্ট এবং প্রশ্ন কমেন্ট বক্সে দিবেন। তো ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা শোনার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।